ধরুন আপনি একটি বড় ডকুমেন্টে ডিসকাস শব্দটি অনেকবার ব্যবহার করেছেন। এখন আপনার বস আপনাকে বলছে যে ডিসকাস শব্দটির জায়গায় তুমি সফট স্টুডিও শব্দটি বসিয়ে দাও। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে যদি আপনি এক এক করে সবগুলো এডিট করতে চান, সেটা আপনার জন্য সময় সাপেক্ষ এবং ঝামেলার হবে। কিন্তু আপনি চাইলে গুগল ডক্সের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফিচারটি ব্যবহার করে এক নিমিষে সেই কাজটি শেষ করে ফেলতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে গুগল ডক্সের যে ফাইলটা বা যে শব্দটা আছে সেই শব্দটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার পরে আপনাকে এডিট অপশনে একটা ক্লিক করতে হবে, অ্যান্ড দেন আপনাকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে একটা ক্লিক করতে হবে। এরপর আপনি যে শব্দটা সিলেক্ট করেছেন সেই শব্দটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে। সেটাকে আপনি আপনার যে শব্দে চান সেই শব্দ দিয়ে আপনি সেটাকে রিপ্লেস করতে পারেন। অ্যান্ড দেন যদি আপনি এখানে ম্যাচ কেসে একটা ক্লিক করে দেন অ্যান্ড রিপ্লেস অলে ক্লিক করে দেন অ্যান্ড নেক্সটে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই সকল জায়গায় অর্থাৎ আপনার যে পুরো ডকুমেন্টে কিন্তু আপনার রিপোর্টের পরে যে ডিসকাস শব্দটা ছিল সেই শব্দটার জায়গায় সফট স্টুডিও কিন্তু চলে এসেছে।